আসসালামু আলাইকুম। অনেকদিন হয় আমার খামারের আপডেট দেওয়া হয় না, তো আজকে আমার খামারের আপডেট আপনাদেরকে দেই। আমার যে ছোটখাটো একটা দেশি মুরগির খামার আছে, প্লাস কিছু কবুতর পালি। তো এইখানে দেখতেছেন আমার কাকজি কবুতর। এটা হইতেছে কাকজির মাদি। মাদিটা টাল হয়ে গেছে দেখতে পারতেছেন। আমি মাদিরে মরিচ খাওয়াইতেছি আজকে প্রায় বেশ কিছুদিন ধরে, কাঁচা মরিচ আর রোদে ফালায় রাখি। আর নটটা ডিম নিয়ে বসে আছে, ডিমে ওম দিতেছে। এটা হইতেছে আমার দেশি গোল্লা কবুতর। তো এটাও মাদি। মাদিটা টাল হয়ে গেছে। এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটছে, আজকে প্রায় 3-4 দিন হয় বাচ্চা ফুটছে। আর এখানে আমার সিরাজি কবুতর। সিরাজি কবুতরও ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এর আগের জোড়ার ডিমটা ওরা নষ্ট করছে, তো এইবার এই ডিম নিয়ে বসে আছে প্রায় 10-15 দিনের উপরে হইব, আবার ডিম নিয়ে বসছে। তো এবার ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমি আমার এই সিরাজি কবুতর থেকে এক জোড়া ডিম এক জোড়া বাচ্চা পাই আর কি। তো এক জোড়া বাচ্চা, ঘরের বাচ্চা হওয়া খুব জরুরি আর কি। ঘরের বাচ্চা না হইলে বলা যায় না যে আমার কবুতর, যেহেতু আমি এটা কিনছি। কেনার পরও আমার, কিন্তু ঘরের যখন বাচ্চা হয় তখন বলতে ভাল লাগে যে এটা আমার হাতে কবুতর, আমার ঘরের কবুতর। আর এইখানে আমার গোল্লা। আলহামদুলিল্লাহ এই প্রথমবার আমার এই লাল গোল্লা এক জোড়া বাচ্চা ফুটছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো প্রায় 10-15 দিন বয়স হয়েছে। তো গোল্লা দুইটাই বাইরে বাইরে আমি একটু আগে দেখছি যে গোল্লা গোসল করতেছে পানিতে। আমি এখানে পানি দিয়ে রাখছি। এই যে গোল্লা, ওই যে পানি দিয়ে রাখছি, এই পানি তো ওরা গোসল করে আর কি। এই যে মূলত এই গোল্লার বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে আমার ঘরের মুরগি বলা চলে আর কি, মুরগির বাচ্চা। যে 4টা বাচ্চা দেখতেছেন, 5টা বাচ্চা ফুটছিল। একটা বাচ্চা কোনো একটা কারণে মারা যায়। তো 4টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে এখনো মাশাআল্লাহ, ভালো সাইজের বড় হয়েছে। এই মুরগিটার আমি যেদিন কিনা আনি ঠিক ওই দিনই এই মুরগিটা ডিম দেয়। তারপরে এই মুরগিটার আমি প্রায় 8-10টার মতো ডিম নিয়ে ওমে বসাইছিলাম। সেইখান থেকে 5টা বাচ্চা ফুটছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে আমি একটা মোরগ মুরগি আটকায় রাখছি, কারণ আমার এই মোরগটা অনেক দূরে চলে যায়। এর আগে অনেক দূরে চলে গেছিল, প্রায় 1 মাস একটা লোক এটারে আটকায় রাখছিল, যে কারণে আমি আর ছাড়ি না, এটারে এখন আটকায় রাখছি। সাথে একটা মুরগি দিয়ে রাখছি। আর এইখানে আমার আরেকটা মুরগি আটকায় রাখছি আমি, তার কারণ হইতেছে এই মুরগিটা 10-15টার মতো ডিম পারছে। তো এখনো উমে চলে আসছে। তো উমে চলে আসছে, ও যায়া এই মুরগিটার সাথে বসে থাকে। তো এই মুরগিটাও ওমে আসছে, এই মুরগিটার আমি ডিম দেওয়া বসাইছি। তো ওরা দুইজন একই ডিমের উপরে বসে থাকে বিদায় আমি ওই আটকায় রাখছি, এখানে এখানে আটকায় রাখছি। আর এইখানে আমার কোয়েল পাখি, এখানে আমার 9টা কোয়েল পাখি আছে। তার মধ্যে আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রায় 6-7টা করে ডিম পাইতেছি। আজকে 2টা ডিম পারছে, আমি এখনো নিয়ে যাইনি বাসায়, এই যে এখানে রাখছি। কারণ রাতের দিকে বা সন্ধ্যার দিকে আরো ডিম পারবো, তো একসাথে আমি নিয়ে যাবো। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি বাড়িতে মাত্র 8-10 পিস কোয়েল পাখি পালেন, আপনারা কোয়েল পাখির ডিম খাইতে পারবেন প্রতিদিন। মানে আমিষের চাহিদাটা পূরণ হবে আর কি। কোয়েল পাখি শখের একটা পাখি, আমরা অনেকেই পালি। আর বাহিরটা যদি দেখাই, আহ 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 আহ, এখানে আমার সিল্কি মুরগি আছে। আমি যে দেশি মুরগির খাবার দেই কুড়া ভুসি, এই কুড়া ভুসি খাইতেছে। আর এই যে সেই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো আমি গাজীপুর থেকে আনছিলাম, মাশাআল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। 20 পিস বাচ্চা আনছিলাম, তার মধ্যে 1 পিস বাচ্চা মারা গেছে, বাকি 19 পিস বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। আশেপাশে আছে, হয়তো নিচে আছে। তো এই হইতেছে আমার খামারের আপডেট। অনেকদিন ধরে ভিডিও দেই না, তার মূল কারণ হইতেছে আমার বাড়ির পাশে এই যে খালি যে জায়গাটা আছে, এখানে পাইলিং এর কাজ চলতেছে, যার কারণে সারাদিন অনেক শব্দ হয়। তো এই কারণে হয়তো দিনে ভিডিও দিতে পারি না। এই যে আমার
গোল্লা কবুতর। তো আলহামদুলিল্লাহ এই হইতেছে আমার খামারের আপডেট। তো সবাই মাশাল্লাহ বলবেন, এবং সবাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।